এই মুহূর্তে জাহাঙ্গীরনগরে গায়েবানা জানাজা চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল রেজা। আমরা সে খবর জানবো, সরাসরি যোগ দিব তার সঙ্গে। ঢাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় তার যে গায়েবানা জানাজা সেটি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান সহ প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন, উপাচার্য, ট্রেজারার সহ অন্যরা এবং শিক্ষার্থী যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, উপাচার্য রয়েছেন, তারা কিন্তু কথা বলছিলেন। শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, 8 দফা যে দাবি, সেই দাবিগুলো তারা কিভাবে ধাপে ধাপে পূরণ করতে পারবেন সেই বিষয়ে কিন্তু কথা বলছিলেন। যে কোনো সময় আসলে এই গায়েবানা জানাজাটি শুরু হবে। আমরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছি এবং এই ক্যাম্পাসের যারা এই কর্মসূচিটি অর্থাৎ ব্লকেট কর্মসূচি পালন করছিলেন, বিশেষ করে 53তম আবর্তনের শিক্ষার্থীরা প্রথম বর্ষের, তারা বলছিলেন তাদের যে 8টি দাবি রয়েছে, এই 8টি দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচি প্রত্যাহার করে নেবেন না এবং বিশ্ববিদ্যালয়ের কোনো রকম আশ্বাস মানতে তারা রাজি নন। তারা আসলে বাস্তবায়ন দেখতে চান। তাদের অন্যতম যে প্রধান দাবিটি ছিল সেটি হচ্ছে 24 ঘন্টার মধ্যে এই ঘটনায় যে জড়িত, অর্থাৎ এই যে রাঁচি হত্যাকাণ্ড, তারা এটিকে কাঠামোগত হত্যাকাণ্ড বলছেন। এটি দুর্ঘটনা নয়, নিছক। তার শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ, বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন, রাস্তাঘাট এবং ফুটপাত মেরামতের পাশাপাশি তাদের যে 8টি দাবি রয়েছে তার মধ্যে আরও একটি অন্যতম দাবি হচ্ছে এখানে যে অটো রিক্সাগুলো চলাচল করে, ব্যাটারি চালিত রিক্সাগুলো, সেগুলো যেন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছতা নেওয়া হয়। যারা অদক্ষ নিরাপত্তা কর্মী রয়েছেন তাদেরকে যেন প্রত্যাহার করে নেওয়া হয়। এই দাবিগুলো কিন্তু রয়েছে বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে আমরা দেখছি যে জানাজাটি শুরু হয়েছে। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি এই জানাজায় উপস্থিত রয়েছেন। তিনি হয়তো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। তার কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করব যে 8টি দাবি, সেই 8টি দাবি আসলে কতটুকু পূরণ করতে পারবেন, যেহেতু 24 ঘন্টার একটি কিন্তু আলটিমেটামই দেয়া হয়েছে। তো আমরা জানাজায় সরাসরি চলে যাচ্ছি। জানাজা শেষে আমরা আসলে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছ থেকে জানতে পারবো সবশেষ কি খবর। এই ছিল আমার কাছে আসলে এখন পর্যন্ত সবশেষ তথ্য। বুলবুল, আপনাকে ধন্যবাদ। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাঁচি যে মারা গেছেন, তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী বুলবুল রেজা।